আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ছেলেমেয়েরা তারা রাত জেগে পড়ালেখা করে, কিন্তু এই যে রাত জেগে পড়ালেখা করার কারণে তারা মনে করে আমরা সময়কে খুব দারুণভাবে ব্যবহার করছি বা সময়কে আমরা কাজে লাগাচ্ছি। জাস্ট আমরা একটা ফোন নিয়ে নিই। জি, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সাহেব থেকে বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল। আপনি প্রশ্ন করেন, একটু জোরে বলেন প্লিজ। জি, আমার একটা কোশ্চেনটা হচ্ছে যে রমজানের অবসর সময় কিভাবে কাটাবো? গুড, আমাদের ভাই জানতে চেয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের ভাই জানতে চেয়েছেন যে রমজানে আমরা কি করে সময়কে কাটাবো। তো আমরা যেটা আলোচনা করছিলাম এটার উত্তর আপনি অবশ্যই দেবেন ইনশাল্লাহ। যে আমাদের ছেলেমেয়েরা মনে করে আমরা অনেক রাত ধরে বা গভীর রাত পর্যন্ত পড়ালেখা করব, আর সকালবেলা ফজর কাজা করব বা ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাব। কিন্তু আজকের বিজ্ঞান বলতেছে ঘুমাতে হবে সর্বোচ্চ 10টা থেকে 11টার মধ্যে। ছাত্র হোক, ছাত্রী হোক বা যে কোনো বয়সের মানুষ হোক, সে ঘুমিয়ে পড়বে এবং পাক্কা 6 থেকে 7 ঘন্টা সে ঘুমাবে। তারপর ফজর পরে যখন টোটাল নেচারটা ঠান্ডা থাকে তখন সে গবেষণা করবে বা পড়ালেখা করবে। এবং ওই সময়ে সায়েন্স বলতেছে মানুষের ব্রেন অনেকটা সতেজ থাকে এবং শার্প থাকে। এই বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করেন? এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর নবীজির শানে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল আবৃতকারী, আপনি উঠুন, দাঁড়ান। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের কিছু অংশ অথবা তার চেয়ে বেশি অংশ আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর রবের ইবাদতে আত্মনিয়োগ করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী, আপনি তাহাজ্জুদ পড়ুন। এই নামাজ, এই ইবাদত আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবে। তার মানে তাহাজ্জুদের সময় তো রাতের শেষ অংশে, যে সময় আমরা আজকে মুসলমানের সন্তানরা ঘুমিয়ে থাকে, কিন্তু ওই সময় যদি তাহাজ্জুদ পড়ার পরে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ার পরে তার পাঠ্যপুস্তক পড়ে, এটা অল্প সময়ে সে আয়ত্ত করে নিতে পারবে। এই সময়কে যারা গুরুত্ব দেয়, সকালে না ঘুমে, যেটা আপনি বলছেন বিজ্ঞান আজকে বলছে, যারা সকাল 8টা পর্যন্ত যারা না ঘুমাবে পড়াশোনা করবে, তাদের সকাল ফজর থেকে 8টা পর্যন্ত এই সময় যতটুকু পড়াশোনা আয়ত্ত করে নিতে পারবে, সারাদিন পড়লেও সারা রাত পড়লেও সেটা ততটা আয়ত্তে আসে না। কারণ ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা রহমত নাজিল হতে থাকে। আর ওই সময় সকালবেলা তো আল্লাহর একদল ফেরেশতারা জমিনে আসে, আরেক দল ফেরেশতা চলে যায়। এবং আমরা পৃথিবী জুড়ে যারা বিখ্যাত ছিলেন মনীষী অথবা বিজ্ঞানী, তাদের যদি আমরা জীবন ইতিহাস পর্যালোচনা করি, তারা কিন্তু তাই ফলো করতেন এবং তারা এইভাবে সময় নষ্ট করতেন না। তো আমরা আপনার কাছে যে প্রশ্নটা আসলো যে রমাদানে আমরা সময়কে কিভাবে কাজে লাগাতে পারি। এই রমাদানের সময় কাটানোর জন্য আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটাতে এমন মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন তো হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব। যে কিতাব সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই রমজান মাসে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর অবসর সময় যদি সে পায় সে কোরআন তেলাওয়াত করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কোরআন তেলাওয়াত করা, এটা বলতে আমরা বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে বা বাংলাদেশে আমরা বুঝি শুধু তেলাওয়াত করা, উচ্চারণ করে তেলাওয়াত করা। কিন্তু আমরা যদি তালা ইয়াতলো এটার যদি ইয়েতে যাই, মানে ক্রিয়াটা যদি ভাঙতে যাই, তেলাওয়াত মানে কিন্তু অর্থ সহ তেলাওয়াত করা। আমাদের এই যে অনেক মসজিদ ইমাম সাহেব আসলে কোরআন কারীমের থেকে এমন অনেক সূরা তেলাওয়াত করেন যিনি হয়তো এটার অর্থ জানেন না, কারণ তিনি হয়তো পুরো কোরআনের অর্থ পড়েননি। এই বাংলাদেশে আমরা এমন কতজন লোক পাব যারা পূর্ণাঙ্গ কোরআনের সমস্ত অর্থ সে আয়ত্ত করতে পেরেছে, অথবা সে একবার হোক সে অর্থগুলো বুঝে বুঝে পড়েছে। এটা একটা দিক। তো দেখা গেল যে আমরা কোরআনের অর্থগুলো না বোঝার কারণে আমার রব কি ওহী পাঠালো, কি সে ইনস্ট্রাকশন দিল, কি গাইডলাইন পাঠালো, আল্লাহ কি বলতে চান আমাদেরকে অ্যাড্রেস করে, অথবা আমাদের কি চাওয়া উচিত তার কাছে, আমরা কিছুই বুঝি না, শুধু আমরা শুনে যাই। এই জন্য আমরা বুঝিও না। দেখা গেল যে মসজিদের ইমাম সাহেব যখন কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছে, তখন অনেক সময় সাহাবায়ে কেরাম মানে তাদের দেহ মন কেঁপে উঠত। আবার
আমরা মিডল ইস্টের যদি তাকাই, বাইতুল্লাহ অথবা হারাম শরীফ ইমামরা যখন এই আয়াতগুলো তেলাওয়াত করেন তারা কাঁদতে থাকেন আল্লাহর ভয়ে। কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো সিম্প্যাথি বলি অথবা এই ধরনের কোনো ফিলিংস জাগ্রত হয় না কেন? আমরা তেলাওয়াত বুঝি না, না ইমাম সাহেব বুঝেন, না মুক্তাদি বোঝেন, যার কারণে আমরা যে আমলগুলো করি সেগুলো আসলে খুব ফল বয়ে আনে না। সমস্ত ইমাম সাহেব না, অনেকেই ভালো জানেন, যারা জানেন না সেক্ষেত্রে আমরা কথাগুলো বলতেছি। তো আপনি যেহেতু বললেন কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থটার ব্যাপারে, অর্থ সব বোঝার ব্যাপারে যে ইসলাম তাকিদ দিয়েছে, এই বিষয়টা আমরা আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের দর্শকদের। না, অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অর্থকেও পড়তে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে ঘোষণা করে দিয়েছেন, তোমরা আগে জানো। কোরআন নাজিলের প্রথম শব্দ হচ্ছে ইকরা, তুমি পড়ো। অন্য জায়গায় বলছেন ফাআলাম, আগে জানো, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে রব সম্পর্কে জানো। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আরবিতে বলাই হয় যে আল ইলমু ক্বাবলাল কালাম, মানে আমার কথা বলার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা রমাদানে যে সময়টা ব্যয় করতে পারি সেটা হচ্ছে রমাদানটা আমরা কোরআনময় করে ফেলতে পারি, প্রতিটা রাত, প্রতিটা দিন, এবং কোরআনে হুকুম আহকামগুলো যেগুলো দেয়া আছে এগুলো অর্থ সহ বোঝা আমাদের উচিত। তাহলেই আল্লাহর প্রতি যে আমাদের যে দায়িত্ব, আল্লাহ যে ভীতি, আমরা যে তাকওয়ার কথা বলি, যে তাকওয়াময় রমাদান, সে তাকওয়াটা অর্জিত হবে। আর যারা এই পুরো রমজান মাস কোরআনের সাথে কাটাবে, তাদের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন তার জন্য সুপারিশ করবে, রোজা তার জন্য সুপারিশ করবে। রোজা বলবে ইয়া রাব্বি মানাতুন লাইল ফিন নাহার, রোজা বলবে আমি তাকে দিনের বেলায় খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি, তার কামনা বাসনা থেকে বিরত রেখেছি। রোজা বলবে হে আল্লাহ, তার পক্ষে আমার সুপারিশ কবুল করে নিন। কোরআন বলবে তাকে আমি রাতের বেলায় ঘুমাতে নিষেধ করেছি, সে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন অকাল রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে কোরআন মামলা দায়ের করবে অথবা মামলার বিষয়ে কোরআনের বিষয়টা চলে আসবে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ডেফিনেটলি, যাতে কোরআন কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে মামলা করতে না পারে। আমরা রমাদানকে কোরআনময় করি, কোরআন বুঝার চেষ্টা করি, এটা একমাত্র কমপ্লিট মোকাম্মাল নিজামে হায়াত।